হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিজ উইথ পিয়াস। সো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজ আমি আপনাদের দেখাবো সেলাই করার সময় সেলাইয়ের কাপড় সামনের দিকে কেন এগোয় না, একটা জায়গায় কেন দাঁড়িয়ে থাকে, কেন এই প্রবলেমগুলো হয় এবং এই প্রবলেমে পড়লে আপনারা বিরক্ত হয়ে যান এবং সেটা সারানোর জন্য কোনো মিস্ত্রিকে বাড়িতে ডেকে আনেন বা মেশিনটা দোকানে নিয়ে যান সারানোর জন্য। তো আজ আমি আপনাদের সেই টপিকের পরেই আজকে ভিডিওটা দেখাবো যে কেন এমন হয়, কি করলে সমাধান A to Z দেখাবো। কেন এমন হয় সেটা আগে আমি আপনাদের বলবো এবং এগুলো আপনারা কিভাবে ঠিক করবেন সমস্তটা বলবো। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের আর কোনো সার্ভিস সেন্টারে যেতে হবে না, আপনারা বাড়িতেই মেশিন ঠিক করতে পারবেন নিজেরাই। তো দেখুন, প্রথমত এটা কেন হয়, তো সেলাই করার সময় কেন কাপড় আর এগোয় না, তো আগে আমি এটা আপনাদের বলবো। তো দেখুন এই যে দেখতে পাচ্ছেন, এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মেশিনের দাঁত। দেখতে পাচ্ছেন এই যে মেশিনের দাঁত এগুলো। তো এই দাঁতগুলো যখন অতিরিক্ত নিচে নেমে যায়, মানে নিচের দিকে নেমে যায়, তখন এই কাপড়টা এই যে এরকম দিলে আর চলে না, মানে কাপড়টা একটা জায়গায় দাঁড়িয়ে থাকে, কাপড়টা মানে সামনের দিকে এগোয় না। দেখতে পাচ্ছেন? তাহলে এই দাঁতগুলো অতিরিক্ত নিচে নেমে গেলে কাপড়টা একটা জায়গায় দাঁড়িয়ে থাকে, সামনের দিকে কাপড় এগোয় না। তাহলে আমাদের কি করতে হবে, এই দাঁতটা যাতে অতিরিক্ত নিচেও না নেমে যায় এবং অতিরিক্ত ওপরেও না উঠে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? তো দেখুন, এই দাঁতগুলো অতিরিক্ত নিচে নেমে গেলে কিন্তু আমাদের সেলাই আর হয় না, এক জায়গায় থমকে থাকে। তো দেখুন, আমি একবার আপনাদের সেলাই করে দেখাচ্ছি বর্তমানে আমার মেশিনটা কেমন আছে। তো দেখুন, আমি সেলাই করছি, আমার মেশিনটা একটা জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছে, সরছে না। দেখতে পাচ্ছেন, মানে খুব কম এগোচ্ছে, একদমই কম। তো এটা আবার আমরা কিভাবে ঠিক করব? তো এটা ঠিক করার জন্য আগে আমাদের মেশিনটা উল্টে নিতে হবে, উল্টে নিয়ে আমরা এটা ঠিক করব। তো আমি মেশিনটা উল্টে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো ভিউয়ার্স দেখুন, আমি মেশিনটা উল্টে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই যে নাটগুলো দেখতে পাচ্ছেন, এই নাটগুলো লুজ হয়ে যাওয়ার কারণে অনেক সময় সেলাই করতে করতে এই নাটগুলো লুজ হয়ে যায়। দেখতে পাচ্ছেন, এই দেখুন কতটা লুজ। এই দেখুন আমার এটা নড়ছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে নড়ছে। লুজ হওয়ার কারণে কিন্তু এই যে মেশিনের যে দাঁতটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে দাঁত আছে, এখানটায় সেই দাঁতগুলো নিচের দিকে মানে মেশিনের এই দিকে নেমে যায়। তখন সেলাই করার সময় ওই কাপড়টা এক জায়গায় আটকে থাকে, কাপড়টা সরে না। তাহলে আমাদের কি করতে হবে, এই জায়গাটা যেখানে আমাদের দাঁত আছে দেখতে পাচ্ছেন, এমন প্রেশার দিয়ে, তো দেখুন এই যে ঠিক এখানে আমাদের ওই দাঁতটা আছে, এই যে দাঁতটা এভাবে প্রেশার দিতে হবে। ঠিক আছে? এই যে হাত দিয়ে কিন্তু এভাবে প্রেশার দিতে হবে। প্রেশার দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই নাটগুলো আমি এই স্ক্রু দিয়ে টাইট করে নেব। আপনারা কিন্তু এই যে প্রেশার দেবেন। তো দেখুন এই যে প্রেশার দিয়ে এই যে দেখতে পাচ্ছেন, এই যে স্ক্রু দিয়ে এগুলো আমি টাইট করে নেব। এইভাবে টাইট করে নেব। আর এই যে হাত দিয়ে কিন্তু এভাবে প্রেশার দেবেন, তাহলে কিন্তু দাঁতগুলো একটু ওপরে উঠবে। ওপরে উঠলে তারপর সেলাই করলে আর কোনো সমস্যা হবে না। দেখুন আমি যে টাইট দিয়ে নিয়েছি, এই যে এভাবে প্রেশার দিয়ে কিন্তু টাইট করবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ টাইট হয়ে যায়। আমার সম্পূর্ণ টাইট হয়ে গেছে। এবার আমি মেশিনটা সোজা করে নিয়ে আপনাদের সেলাই করে দেখাচ্ছি যে এখন বর্তমানে আমার মেশিনটা কেমন আছে। সো ভিউয়ার্স দেখুন, আমি মেশিনটা লাগিয়ে নিয়েছি, মেশিনটা সোজা করে সমস্তটা লাগিয়ে নিয়েছি। এবার দেখুন আমি আপনাদের সেলাই করে দেখাচ্ছি এখন বর্তমানে আমার মেশিনটা কেমন আছে। দেখতে পাচ্ছেন এই যে কাপড়টাতে আমি সেলাই করছি, এই দেখুন। তো দেখুন মেশিনটা কত সুন্দর, কাপড় কিন্তু এগোচ্ছে একা একা। দেখতে পাচ্ছেন, এই দেখুন একা একাই কিন্তু মেশিনটা চলছে, আমার কাপড়টা কিন্তু আর একটা জায়গায় কিন্তু দাঁড়িয়ে নেই। তো দেখুন অটোমেটিকলি কিন্তু আমার সেলাইটা হচ্ছে, তো কত সুন্দর সেলাই হচ্ছে। দেখেছেন, একা একাই কিন্তু হচ্ছে, কাপড় কিন্তু আর একটা জায়গায় থেমে নেই। তো ভিউয়ার্স, আপনারা আশা করি সমস্তটা বুঝতে পেরেছেন কি করলে এগুলো ঠিক করতে পারবেন এবং কেন এগুলো হয়, সমস্তটা কিন্তু আমি আপনাদের দেখিয়েছি। সেলাই করতে করতে কেন কাপড় আর এগোয় না, এর কারণ ও সমাধান দুটোই দেখিয়েছি। আশা করি আপনারা সমস্তটা বুঝতে পেরেছেন। তো আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, শেয়ার করে দিন। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।